স্পেন নাকি উরুগুয়ে, কেপে ভার্দে নাকি সৌদি আরবিয়া, এই 4 দলের মধ্য থেকে কে হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ? দর্শক, আর মাত্র 2টা ম্যাচ আর মাত্র কিছু ঘন্টা বাকি, এরপরে একেবারে নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। তবে সবকিছু মিলিয়ে কে এগিয়ে রয়েছে? আগামীকাল মুখোমুখি স্পেন বনাম উরুগুয়ে, অন্য একটা ম্যাচে মুখোমুখি কেপে ভার্দে বনাম সৌদি আরবিয়া। দর্শক, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এবারের বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 খেলবে গ্রুপ এইচ এর রানার আপ দলের সাথে। কেননা আর্জেন্টিনা ইতিমধ্যে যে গ্রুপের চ্যাম্পিয়ন, যে কারণে ফিফার নিয়ম অনুযায়ী এইচ গ্রুপের রানার আপ দলের সাথে আর্জেন্টিনা খেলবে। এবার চলুন দেখে নেওয়া যাক এইচ গ্রুপের অবস্থা। দর্শক, এইচ গ্রুপে বর্তমানে স্পেন আছে 1 নম্বরে, উরুগুয়ে 2 নম্বরে, কেপে ভার্দে 3 নম্বরে এবং সৌদি আরবিয়া আছে 4 নম্বরে। সবাই 2টা করে ম্যাচ খেলেছে, আরও একটা ম্যাচ বাকি আছে যেটা অনুষ্ঠিত হবে কাল সকালে স্পেন মুখোমুখি উরুগুয়ের বিপক্ষে, কেপে ভার্দে মুখোমুখি সৌদি আরবের বিপক্ষে। যদি স্পেন উরুগুয়েকে এই ম্যাচে হারিয়ে দেয় তাহলে উরুগুয়ে একেবারে তলানিতে চলে যাবে, অর্থাৎ উরুগুয়ে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে না যদি কালকে স্পেনের কাছে তারা হেরে যায়। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ কেপে ভার্দে বনাম সৌদি আরবিয়া, এই ম্যাচটির উপরে অনেকাংশে নির্ভর করছে কেমন হতে চলেছে আর্জেন্টিনার প্রতিপক্ষ। দর্শক, এই ম্যাচে যদি কেপে ভার্দে জয় পায় তাহলে কেপে ভার্দে নিশ্চিতভাবে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে নকআউট পর্বে, অর্থাৎ রাউন্ড অফ 32-এ। অন্যদিকে কেপে ভার্দে বনাম সৌদি আরবিয়ার কালকের এই ম্যাচে যদি সৌদি আরব জয় পায় তাহলে সৌদি আরব আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে রাউন্ড অফ 32-এ যদি স্পেন উরুগুয়েকে হারিয়ে দেয়। এখনো পর্যন্ত পরিসংখ্যান এবং সব মিলিয়ে কেপে ভার্দে এগিয়ে রয়েছে। এখন দেখা যাক কালবোরের ম্যাচগুলোতে কি হয়। কালবোরে কেপে ভার্দে বনাম সৌদি আরবিয়ার এই ম্যাচটির দিকে নজর থাকবে আর্জেন্টাইন ভক্তদের। ইতিমধ্যে ব্রাজিলের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে, ব্রাজিল নকআউট পর্বে অর্থাৎ রাউন্ড অফ 32-এ জাপানের মুখোমুখি। বলা চলে তারা তুলনামূলক কঠিন প্রতিপক্ষ পেয়েছে। এখন দেখা যাক আর্জেন্টিনা কাকে পায়, কেপে ভার্দে না সৌদি আরবকে। দর্শক, আপনি কাকে প্রতিপক্ষ হিসেবে চান, কেপে ভার্দে, সৌদি আরব নাকি উরুগুয়ে? সেটা কমেন্টসে অবশ্যই জানিয়ে দিবেন।